2-3 বাড়ির লোক কেহ 2-3 বাড়ি মিলে একটা কোরবানি করা হয়তো বলতে চাইছে। হ্যাঁ, না এরকম চলবে না। দুইজন মানুষ হয়তো একসাথে থাকছেন ব্যাচেলার, এক কাজ করো, দুইজন মিলে একটা কুরবানি দিদি, না এরকম চলবে না। হ্যাঁ, একটা ভাগে দুইজন চলবে না, অথবা একটা খাসিতে দুইজন চলবে না, মানে দুইটি পরিবারের লোক। এক পরিবারের 10টা 20টা 50টা 100টা লোক হলে অসুবিধা নেই। স্বামী স্ত্রী আছেন, আপনার ছেলে মেয়ে নিয়ে দেখা যাচ্ছে আপনার অনেক ছেলে মেয়ে আছে, তালাক প্রাপ্তা বোন আছে, তার দেখাশোনা, বিধবা বোন আছে, তার দেখাশোনা করতে সবার নিয়ত করেন আপনি। মৃত ব্যক্তির কুরবানি সম্পর্কে, কারণ আমাদের দেশে মৃত লোকেরই কুরবানি বেশি করে লোকেরা, এই সম্পর্কে শুনে রাখেন। অনেক ওলামারা বলেছি, একটু ইঙ্গিত করেছি প্রথম দিকে, যে মৃত লোকের কুরবানি প্রথম কথা করবেন না, আর যদি করেনও তাহলে জীবিতদের সাথে তাদেরকে শরীক করে নিয়ত করে নেবেন, আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে তুমি এই কুরবানি থেকে নিকি দিও। এইভাবে আপনার নিজের নামে কুরবানি করেন, তাদেরকেও নিয়তে শরীক করে নেন, ওলামারা এটি বলেছেন। আর যদি তাদের জন্য আলাদা করেই করেন, কিছু আলাদা বলছেন না, এটি জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা প্রমাণিত নয়। মৃত্যুর নামে শুধু মৃত্যুর নামে কোরবানি করা প্রমাণিত নয়। আর বাকি কিছু আলেমরা বলেছেন, যদি শুধু মৃত্যুর নামে কোরবানি, যে একটা ভাগ আমি মৃত না আমার মৃত আব্বার নামে করলাম, মৃত মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে করলাম, তাহলে সতর্কতা হচ্ছে যে সে গোস্ত গরিব মিসকিনে পুরোটাই দান করে দেবেন। আরেকটি মাসলা হচ্ছে কুরবানির গোস্ত 3 ভাগ করা সম্পর্কে। 3 ভাগ করা ফরজ, ওয়াজিব নয়, তবে উত্তম হচ্ছে 3 ভাগ করা। এইভাবে 3 ভাগ হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়াও। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, সূরা হজ আয়াতগুলি রয়েছে, ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতারা, তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী, ধৈর্যশীল অভাবী। আর আরেক দল হচ্ছে আল মুতার, মানে অধৈর্যশীল অভাবী, অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায়। 2 দল কি খাওয়াও। তাহলে গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি, তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন, আগে তাদের কথা উল্লেখ করেছেন। তারপরে যারা ভিক্ষা করতে আসবে, বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কুরবানি গোশত, তাদেরকেও খাওয়াও। আর আত্মীয় স্বজন, তাদের হক রয়েছে, আত্মীয় স্বজনদেরকে, আপনজনদেরকে খাওয়ান। তাহলে এইভাবে ওলামারা ইজতিহাদ করে বলেছেন, যদি কেউ ভাগ করে তো ভালো কথা, 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য গ্রামের। এইভাবে 3 ভাগ করে তো ভালো কথা, কিন্তু এটি ওয়াজিব নয়। যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি, তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন, এটি হচ্ছে উত্তম। যদি দেখা যায় না তার চাইতে বেশি আমি বেশি অভাবী, আমার বাড়িতে বেশি প্রয়োজন, মেহমান আসবে, অতিথি আসবে, হয়তো গরিব মানুষ আর ছেলে মেয়ের বিবাহ লাগিয়েছেন কুরবানির মৌসুমে, কোন রকম এটা দিয়ে সেরে দিই, গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো, তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখেন, নিজের পরিবার বা মেহমানদের জন্য রেখে নেন, কোনো দোষ নেই। আল্লাহ পাক এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন।